যে যার ঘরের বাবা মা তো আছে, যে যার ঘরের শ্বশুর শাশুড়ি তো আছে। চরণ ধরে বলে যাই, মা আমি রোজ রোজ বলছি না, চেষ্টা করো ওই মূল্যবান দুটো চরণ যদি হারিয়ে যায় না, আর কোনোদিন পাবে না। ওই জন্য যাদের আছে একটু আঁকলে রেখে দিও। এই মূল্যবান চরণ কেন বললাম আমি বলছি না, ভগবান কৃষ্ণ ভাগবতে বলছে। সুদামাকে বলেছিল না, সুদামা সবার আগে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। কই ভগবান তো কোনোদিন বলেনি সবার আগে আমি বড় গুরু। যে বড় হয় সে কোনোদিন বলে না আমি বড়। লোকে যদি তোমায় বড় বলে সম্মান করে তবে, আর বড় যদি হতে চাও সবার আগে ভক্তের চরণ তলে লুটিয়ে যাও। আর এই পৃথিবীতে যারা ভক্ত চরণ তলে লুটাতে পেরেছে সেই তো জগতে বড়। সবার কাছে যে ছোট হতে পেরেছে সেই তো সবার বড়। ও যে ভক্তে ও যে ভক্ত ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে ও যে ভক্তের কাছে কাছে ছুটে যেই না যুধিষ্ঠির মহারাজ দেখছে কৃষ্ণ ভক্তদের পা ধোয়াচ্ছে, শুধু পা ধোয়ানো না, আর একটা কাজ করেছিল। কি কাজ জানো? যারা যারা যজ্ঞে প্রসাদ পেয়েছিল, কৃষ্ণ দয়াময় আমার নিজের হাতে এঁঠো পাতাগুলো ফেলেছি। শুধু এঁঠো পাতা ফেলেনি বাবা, ভক্তরা যখন ওই প্রসাদ পাচ্ছিল, ওই ভক্তরা প্রসাদ পেয়ে একটু করে তো এঁঠো লেগে আছে, আর কৃষ্ণ আমার একটু করে এঁঠো নিয়ে আজকে সারা গায়ে মাখছে। যুধিষ্ঠির পিছন থেকে দেখে বলল, কৃষ্ণ কৃষ্ণ এটা তুই কি করছিস? এরা কে, কোন জাতের মানুষ এসেছে ঠিক নেই, আর যারা যারা আসছে তুই সবার পা ধোয়াচ্ছিস, মেনে নেওয়া যায়। ওদের এঁঠোগুলো পরিষ্কার করছিস, মেনে নেওয়া যায়। ওই এঁঠোগুলো তুই গায়ে মাখছিস কেন কৃষ্ণ? যেই না বলেছে এঁঠোগুলো গায়ে মাখছিস কেন, ভগবান কেঁদে বললেন, দাদা গো এই জগতের সমস্যা জগতে কেউ যদি পাপ করে সেই পাপের বিচার আমি করি, কিন্তু আমি যে হলাম মহাপাপী, আমারে মত পাপী জগতে কেউ আমি যে সকলে দিবে নিতাই হরি বল হরি বল হরি বল। আমি যে সকলে যে
পাপী, শুধু পাপী নয়, মহাপাপী। তা যুধিষ্ঠির প্রশ্ন করলো, কৃষ্ণ তুমি নিজেকে মহাপাপী বলছো কেন? বলল, দাদা ওগো দাদা, এই জগতের সংসারের মাঝে, এই জগতের সংসারের মাঝে আমি মহাপাপী কেন জানো? পাপটা তো আমি এই দাপরে করিনি, করেছিলাম ত্রেতা যুগে রাম অবতারে। আর রাম অবতারে কি পাপ করেছি? নিজের হাতে রাবণকে হত্যা করেছিলাম। আর রাবণকে হত্যা করে বাবা আমার রঘুপতি রামচন্দ্রের না মাথা থেকে পা পর্যন্ত সব পাপী হয়ে গেল। আর সেই পাপ কবে ধুলো? না যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞে। কি মাইরা তাহলে রাবণকে মেরে রামচন্দ্রের পাপ হলো, সেই পাপটা কৃষ্ণ অবতারে ধৌত করলো। আর যার জন্য যুধিষ্ঠির যজ্ঞেই যত যত ভক্তরা দাঁড়িয়ে আছে বাবা, প্রত্যেকে নিজের হাতে চরণ ধোবাচ্ছে, নিজের হাতে এঁঠো পরিষ্কার করছে, নিজের হাতে ভক্তদের এঁঠো মারছে। আজকে লক্ষ্য করে দেখেন, সবাই দাঁড়িয়ে আছে, কৃষ্ণ পা ধোবার ব্যবস্থা করেছেন। অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর দাঁড়িয়ে আছে। আর প্রত্যেকের পা ধোয়ায় কৃষ্ণ যজ্ঞের ভিতরে ঢুকিয়ে নেয়। এমন সময় জগজ্জননী মা দুর্গা বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনাথ, ও প্রাণনাথ, এদিকে সেদিকে এসো। এবার তো কৃষ্ণ আমাদের পা ধোয়াবে, চলো পা দুটো ধুইয়ে নিয়ে। কথাটা শুনে আমার ভগবান একটু মুচকি হেসে বলছে, ভোলানাথ হেসে বলছে, পার্বতী তোমার কি মাথা খারাপ? কৃষ্ণ পা ধোয়াবি আর আমার পা দুটো বাড়িয়ে দেব? শোনো, তোমার যদি এত ধোয়াবার ইচ্ছে হয় তো তুমি লাইনে দাঁড়াও, কিন্তু আমার পা কৃষ্ণ কোনো মতেই আমায় ধোয়াতে পারবে না। আর এই কথা বলে ভোলানাথ লাইন থেকে বেলাইনে চলে গেছে। আর আড়ালে গিয়ে বাবা কৃষ্ণ তো নিচু হয়ে পা ধোয়াচ্ছে, আর আড়ালে গিয়ে ভোলানাথ কি করেছে জানো? যিনি ত্রিলোকের বড় বৈষ্ণব, কোনো সাজা টাজা নয়, সেই বৈষ্ণব আমার কৃষ্ণের চোখে ধুলো দেবে বলে আড়ালে গিয়ে বাবা দুম করে একটা কুকুর হয়ে। কেন? কুকুর হলো বাবা সব থেকে প্রভু ভক্ত। আর যেই না কুকুর হয়েছে, এক পা দুপা করে পিছন থেকে আসছে, কৃষ্ণের পায়ের ফাঁক দিয়ে গলে চলে যাবে। এইবার এক পা দুপা করে এসে বাবা যেই না দেখেছে কৃষ্ণ তো নিচু হয়ে আছে, আর পায়ের মাঝখানটা ফাঁকা মতো দেখেছে, আর ভোলানাথ কুকুর রূপটা ধারণ করি সবে মাত্র মাথাটাকে, আর যেই না মাথাটা দেবা একেবারে দুটো হাঁটু নিয়ে কৃষ্ণ কুকুরের কানের কাছে চেপে। এইবার দেখ কেমন লাগে। আর যেই না কানের কাছে চেপে দিয়েছে, মা কুকুর আর কিছু করতে পারবে? শুধু ক্যাউ ক্যাউ করছে, ছটফট করছে, আর বারবার বলছে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে। বলে ছাড়বো বলে ধরি না। হে বৈষ্ণব গোসাই, হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবীর দুটো চরণ ধোয়ালে বোধহয় আমার জীবনে কম হতো। তাই তো কৃপা করে করুণা করে আমার জন্য তুমি আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। আমা বুঝতে পেরেছো? মানে শিব ঠাকুরের কটা পা? দুটো পা। আর কুকুরের কটা পা? 4টে পা। ভগবান বলছে তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে আমার জীবনে কম হতো, ওই জন্য তো তুমি কৃপা করে আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে 4টে করেছো। এবারে দাহু দাও সজা বলো হে বৈষ্ণব গোসাই, দাও দাও চরণ বড়াই দাও। বলি আজ তো চরণ ছাড়িব না কে, দাও দাও চরণ বড়াই দাও। বলি আজ তো চরণ ছাড়ব, বলে দাও
আষ্টে পিষ্টে বেঁধেছে। আর কুকুরকে বাঁধলে কি হবে, চারটে পা শুধু ছটফট করছে। এইবার ভগবান কি করেছে বাবা, মোটা দড়ি নিয়ে কুকুরের চারটে পা বেঁধে দিয়েছে। অমাইরা কুকুরের পা বেঁধে দিলে আর কুকুর কিছু করতে পারবে? পারবে না তো। আর যেই না কুকুরের চারটে পা বেঁধে দিল, এইবারে ভগবান কি করে জানো, সবার পা ধোয়াচ্ছে বাবা ঘটিতে করে জল দিয়ে। আর এই কুকুরের বেলা কি করেছে জানো, ভগবান পর্যন্ত বৈষ্ণবকে কোন জায়গা দিয়েছে দেখো। আর আমাদের মতো পাপিষ্টরা বৈষ্ণবদের পিছনে খুদ ধরে ধরে বেড়ায়, তাই না? কিন্তু মায়েরা খবরদার, পৃথিবীতে সবার কাছে তুমি অপরাধ করো, এমনকি ভগবান বলছে আমার কাছে অপরাধ করো আমি ক্ষমা করে দেব। কিন্তু পৃথিবীতে যদি কেউ বৈষ্ণব চরণে অপরাধ করে, সেই পাপীকে ওই চপল গোপালের মতো দুর্দশা হবে। যে সংসারের জন্য হাড় খাটুনি খাটলো, ওই বৈষ্ণব অপরাধে কি হলো, কুষ্ঠ ব্যাধি হলো। আর সেই কুষ্ঠ ব্যাধি হতে নিস্তারিণী স্ত্রী লাথি মেরে ঘর থেকে বের করল। তাহলে মা, এই পৃথিবীতে যেন কেউ এই রকম না হয়, কেউ যেন বৈষ্ণব চরণে অপরাধ করো না। আর আজকে ভগবান পর্যন্ত সেই বৈষ্ণবকে কোন জায়গা দিয়েছে দেখো। খালে বিলি নদী নালারে জলে না, কৃষ্ণ দয়াময় নম। তাহলে খালবিল নদীর জল নয়, তাহলে কোন জল দিচ্ছে গো? কৃষ্ণ আমার ওই কুকুরের চরণ চারটে বুকে ধরেছে। ধরে কি করে জানো, আজ চোখের জলে চরণ চরণ ধোয়া চোখের জল চরণ ধোয়া আমার ভগবান ওই একটা জায়গায় দুর্বল গো। কোথায় জানো? প্রকৃত ভক্তির চরণে। এই জগতে ভগবান বলেনি আমায় দামি দামি ফলের ডালা দাও, ভগবান বলেনি আমায় দামি দামি রজনীগন্ধার মালা দাও, ভগবান বলেনি আমায় দামি দামি পোশাকে সাজাও। ভগবান ভক্তের কাছে একটাই বস্তু চেয়েছে, ওরে কলির জ্ঞানন্ধজি, এই জগতে 24টা ঘন্টার ভিতর যদি একজন ভক্ত আমার চরণে বসে 5 মিনিটের জন্য, বেশি নয়, একবারে যদি কেউ কৃষ্ণ বলে কাঁদিতে পারে, একবারে যদি বলতে পারে কৃষ্ণ তোমার হলাম বলি, আমারে ভগবানে পৃথিবীর যেখানে থাকুক না কেন, সে যে ভক্তের দ্বারে দ্বারে ছুটে যে জনে কদম একেবারে ডাকিতে পারে, তার
কুকুরের পায়ে, কিন্তু এরা তো আর অন্যান্য লোকেরা কেউ বুঝতে পারছে না কুকুরটাকে ভগবান জানে আর কুকুরটা জানে। এইবার সেই কুকুরের চরণ যখন ধৌত করলো কৃষ্ণের চোখের জল, কুকুরের রূপী ভোলা না দেখে দে বলল কৃষ্ণ কাঁদে। কৃষ্ণ আগত কলিকালে আমি আর শিব হব না। আমাইরা আমার প্রশ্নটা যেটা ছিল সেখানে আবার চলে এলাম। প্রশ্নটা কি ছিল? সত্যতে শিব, ত্রেতাতে শিব, দাপরে শিব, কিন্তু কলিতে শিব নয়। যিনি হয়েছেন অদ্বৈত আচার্য। এই যে আপনারা আমরা ঘটা করে শিব চতুর্দশী করে বাবার মাথায় জল ঢাললাম, শ্রাবণ মাসে একটা মাস জল ঢাললাম, প্রত্যেক সোমবারে 5টা সোমবার হলো জল দিলাম, কিন্তু মনে রেখো বাবা কলিযুগে নয়, বাবা এসেছি অদ্বৈত আচার্য গোসাই হয়ে। কেন? এই কেন এটাই হলো তার কারণ। এই রাজস্বাই যজ্ঞে ভগবানের চোখের জল কুকুরের পায়ে পড়ল, আর কুকুর রূপে ভোলা না দেখে দে বলল কৃষ্ণ। আহাগত কলিকালে আমি আর শিব নয়, আমি হব অদ্বৈত আচার্য গোসাই। অদ্বৈত আচার্য গোসাই। আরে তুই আমার কৃষ্ণ নয়, তুই হবি নদিয়ার নিমাই চাঁদ। তুই যেদিন নিমাই চাঁদ হয়ে আসবি, আমি শান্তিপুর থেকে যেদিন কলিযুগে যাব, ওই নবদ্বীপে তোর সঙ্গে দেখা করতে। তোর থেকে 52 বছরের বড় হয়ে 12 বছর তুলসী ভাসিয়ে তোকে আহ্বান করব। আর করে কি করব জানিস? আজ যেমন তোর চোখের জলে রাজস্বাই যজ্ঞে আমার চরণ ধোয়ালি, আর আমি সেই দিন যেদিন তোর সঙ্গে আমার দেখা হবে, ওরে এমনি করে চাচা যেদিন এমনি করে চরণ ধোয়াইব। তাহলে মায়েরা পরিষ্কার বোঝা গেল আজকে সেই অদ্বৈতের ডাকে কৃষ্ণ গৌর হয়ে এলো। আর এসে কি করছে জানো? কেহ বলি পুরবিতে রাবণ বধিলা, কেহ বলে পুরবিতে। আমা উলু কই মাঠে মাঠে। কেহ বলি পুরবিতে রাবণ বধিলা, কেহ বলে পুরবিতে আমার গোনারি। গোনারি গোনা 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 এটাই গৌর হরি বল। ওই নদিয়ার চাঁদ গড়া আমার প্রাণের গোরা। কেহ বাটে পুনাবেতে রাবণ বধিরা। ওই না গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিল। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। সেই রাধার ভাবে গোড়ায় অবতারা, রাধারে ভাবে রে গোড়া অবতার। শ্রীরাধারে ভাবি মে গোড়ায় অবতার। রাধারে ভাবে গোড়া অবতার। হরে কৃষ্ণ নামে গৌর কলিলা প্রচার, ওই হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার। ওই হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার। আজ এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। গোলকের বৈভব লীলা প্রকাশ হলো। ওই গোলকের ওই ভাবে লীলা প্রকাশ করিলা। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষে কহে করি জোড়ো হাত, করি জোড় হাত। ওগো
দেশ জগৎ